সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হঠাৎ সেনাবাহিনী এমন ঘোষণা দিলেন যে সবসময় প্রস্তুত থাকার আহ্বান করলেন সেনাপ্রধান। এখন সবসময় প্রস্তুত থাকার জন্য যে আহ্বান করেছেন সেনাপ্রধান, এটা কেন? এর কারণ কি? যে হয়তো বাংলাদেশের উপরে কোনো প্রকারের চাপ সৃষ্টি হতে পারে, সেই চাপের মোকাবেলা করতে হলে অবশ্যই সেনাবাহিনীদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং কোনোভাবেই যেন বাংলাদেশের উপর কোনো প্রকার আক্রমণ গ্রাস করতে না পারে। এখন সেনাপ্রধান যে কথাটি বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীরা সবসময় প্রস্তুত থাকার কথা কেন বলেছেন? এখন আমরা যদি সেই বিষয়ে জানতে চাই, তাহলে আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেনাবাহিনীর কথাগুলো আমরা দেখে আসি। এখানে উনি কেন সবসময় প্রস্তুত থাকার কথা বলেছেন এবং সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। উনি একটা র্যাঙ্কস পেয়েছেন, এখানে যা বোঝানো হয়েছে ওনার পদোন্নতি হয়েছে। সকালে MR রশিদ প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রামে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন ওয়াকরুজ্জামান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নতুন রেজিমেন্ট উন্নত অস্ত্র সহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে। একই সঙ্গে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, যে কোনো সময় আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজেনাস ডিফেন্স পারফরম্যান্স তৈরি করা শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশ বৃদ্ধি করবে। এখন যে প্রস্তুতি থাকার কথা বলেছেন সেনাপ্রধান, এখানে হয়তো আমাদের বাংলাদেশের উপরে কোনো ধরনের আক্রমণ আসতে পারে, এর জন্য সেই আক্রমণকে মোকাবেলা করার জন্য সেনাপ্রধান এমন ধরনের প্রস্তুতি থাকার আহ্বান জানিয়েছেন প্রত্যেকটা সেনাবাহিনীকে। এখন আমরা দেশের মানুষ আগের থেকে কতটুকু ভালো মন্দ আসছি অবশ্যই আপনারা জানাতে পারেন। আমাদের দেশে যদি কোনো প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, তাহলে আমাদের মতন সাধারণ মানুষগুলোই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।